অন্যায়ভাবে মানুষের হত্যাকরণ ইয়ান ইদো কত বড় অন্যায়। হাদিস শরীফের মধ্যে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার হদে তাম পৃথিবী তছনছ যোগ্যই, সমগ্র পৃথিবী ভাঙি যোগ্যই, দুনিয়া বরবাদ যোগ্যই, তাম পৃথিবী নষ্ট হয়ে যোগ্যই, পৃথিবী ক্ষত বিক্ষত হয়ে যোগ্যই। ইয়ান বলে আল্লাহর হাসে এমন ব্যবহার নয়। একজন মুসলমানের নিরীহ মুসলমানের রক্তপাত যদি জমিনত হয়, তাম পৃথিবী ধ্বংস অনর্থন বাড়া বেশি মারাত্মক বলে আল্লাহর হাসে একজন নিরপরাধ নিরীহ মুসলমানের রক্তপাত জমিনের মধ্যে নাউজুবিল্লাহ ওয়া কাতলুন নাফস। 4 নম্বরে ফরজ শাহাদাতুজ জুর, মিছা সাক্ষী। মিছা সাক্ষী এক হাদিসের মধ্যে আছে আল্লাহর পয়গম্বরে সেরুয়ান বয়ান করে দেন। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আমার সাহাবী উড়ার সিজদা করিতে নয়, সিজদা কেবল মাত্র করা যায় যে আল্লাহরে। আল্লাহ ছাড়া খনিকে আল্লাহ সিজদা করানোর অনুমতি নেই। ইসলাম ধর্মের মধ্যে কিয়ামত পর্যন্ত আল্লাহ অবৈধ ঘোষণা করিবে এক আল্লাহ ছাড়া আর খনিকের সামনে মাথা নত করানো যাইব, সিজদা করানো যাইব। সিজদায়ে গায়রে খুদা হারগিজ কবি জায়েজ नहीं, सिजदाए गैरे खुदा हरगिज कभी जायज नहीं। या नबी हो या वली हो, या नबी हो या वली हो, या कहीं अपना नबी। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আমার সাহাবী উড়ার সিজদা করিতে নয়, উড়ে আর সালাম করিয়ে দে। উড়োর নিয়মে তোমার আত্মন লাগিয়ে দে, উড়োর খল্লাই দে লম্বা দে সিজদা করিয়ে ফান এনে লাগিয়ে দে। উড়ে আর সিজদা করিয়ে দে নয়, সিজদা কেবলমাত্র করা যাবে আল্লাহরে। খবরদার তোমার খনিকের সিজদা ন করিবা। আল্লাহ পাক কোরআনে মাজিদে বয়ান ফরমান লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কমার ওয়াসজুদু লিল্লাহ। সূর্য আলো দে, সুতরাং সূর্যের খনিকে সিজদা ন করিবা। চন্দ্র আলো দে, সুতরাং চন্দ্রের খনিকে সিজদা ন করিবা। ওয়াসজুদু লিল্লাহ ব্যাগ গুনে মিলিয়ে সিজদা করিবা। দে খারে বড় করে খাসায় আল্লাহ ছাড়া অন্য হনমিককে সিজদা করানোর অনুমতি নাই। যে জিয়ান হইব হোক ইয়ান রুরন অটলতা হন গেল তো কারে গেল ভুন্যম দিতে অসুবিধা নেই, একা করে গেল ভুন্যম তো অসুবিধা নেই। এরপরও আল্লাহ ছাড়া পৃথিবীর হনমিকের সামনে মাথা নত। অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী সাতকানিয়া উপজেলাধীন মধ্যমগারাঙ্গিয়া মেওলাপাড়া শাহী জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে মেওলাপাড়া সবুজ ছায়া যুবক পরিষদ এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত ৪র্থবারের মতো আজিম শান বিশাল তাফসীরুল কোরআন মাহফিল একেবারে সমাপনী অধিবেশনের শুরু লগ্নে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বম বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ঈমান আর শহীদ বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী আজিয়ার মাহফিলতায় উপস্থিত হই আর প্রত্যেকের আল্লাহ পাক রব্বুল আলামিন উপস্থিত গেলে তৌফিক দান করবি। আর বেগুন গোলাম মালিক আল্লাহ গোলাম হিসেবে মালিকের দরবারত কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমের বয়ানে সামনে হইব, বিশেষ করে আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান আলোচক ঐতিহ্যবাহী সুন্নতি হাকিমিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুহাদ্দিস
প্রখ্যাত হাদিস বিশারদ বর্ষিয়ান আলেম দ্বীন হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা হাফেজ শাহ আলম সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি তাইয়্যিবা হযরতের গুরুত্বপূর্ণ বয়ানে এবং আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন জননন্দিত ইসলামিক স্কলার হযরত মাওলানা শেখ মোহাম্মদ জামাল উদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ গুরুত্বপূর্ণ বয়ান যা বয়ান সামনে আল্লাহ রাব্বুল আলামিনের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন। পরিচালকের পক্ষতন ঘোষণা হইয়া আমরা জানিলাম মাহফিল পরিচালনা কমিটির পক্ষতন বিষয়বস্তু নির্ধারণ করে দিয়ে হযরত লোকমান আলাইহিস সালাম নিজের সন্তানরে যেই উপদেশগুলি এই উপদেশের দুইয়ের বিষয় তারা উল্লেখ করিবে অর্থাৎ কোরআন শরীফের সূরা লোকমানের 13 এবং 14 নম্বর আয়াত। সূরার নাম হইল সূরা লোকমান। এই দুয়া আয়াতের সামনে রাখি আমার সামনে কিছু কথা হয়ে বললে আর জিম্মেদারি দিই, কিন্তু আর ভাই হলে জিয়ান মনে করি আর আসলে তাইয়ের জন্য আর এলমর স্বল্পতা আয়তের যথাযথ হক আদায় করি আমরা বুঝতে থাকি যে আমার দ্বারা সম্ভব নয়। তারপরেও ইতে রাজাতে একটা আজ্য করি মহব্বত করি আশা করি আল্লাহ তারার আশান ফুরাইফান এন কিছু কথা না পাক জোবান যে আল্লাহ বাইর করো জিন এক নম্বরত আয় হইয়ের আমল করি আমারও আমল করি বললে তৌফিক দান করি। লোকমান ইবইদ হযরত আইয়ুব আলাইহিস সালামের বাতিজা ইনায় বয়ানের সাথে আবার ফসল লই ফাইলে পুরস্কার আছে মনে রাখেন। লোকমান ইবইদ হযরত আইয়ুব আলাইহিস সালামের বায়ানা বাতিজা আইয়ুব আলাইহিস সালামের দাইফুত বাতিজা কানে অথবা লোকমান ইবা আইয়ুব আলাইহিস সালামের খালতো ভাই দুইজন হইলেন লোকমান আর বেয়ার ইবা হয়তো আইয়ুব আলাইহিস সালামের বাতিজা অথবা খালতো ভাই। তাফসীরে বাইজাবি শরীফের মধ্যে লেখা দেয় লোকমান আলাইহিস সালাম এত লম্বা হায়াত পাইয়ে হযরত দাউদ আলাইহিস সালামের জামানা পর্যন্ত হইয়ে দাউদ আলাইহিস সালামের জামানা লোকমান আলাইহিস সালামের মানুষ হলরে বিভিন্ন বিষয়ে সমাধান দিত। যাতে দাউদ আলাইহিস সালামের উপর জবুর কিতাব নাযিল করি আল্লাহ নবী বানাইয়ে তখন ইবা তার হাত নাই ইয়ার ফলেতে আর মানুষ হলরে হানা সমাধান না দিত। এবার হাবশী গোলাম আছে আর এক রাওয়ায়াত আছে দিবে হাবশী গোলাম কালার এটা হালা রং কি হালা। মানুষ হালা হইলেও যদি জ্ঞানীয় এবারে জগতে মূল্যায়ন করে সুন্দর যদি নীতিহীন হয় চরিত্রহীন হয় ঠাওট হয় মুনাফেক হয় জালেম হয় এবার বিশ্ব সুন্দর হইলেও জাতি এইবার দোয়া বসে তাম না। হযরত সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি এবার আছে অজ্ঞ মানুষ একটা মশলা বোঝার করতেছি মানুষ খালা অজ্ঞ খালা মানছি মশলা বোঝার করতেছি হযরত সাঈদ ইবনুল মুসাইয়িব আছে। সাঈদ ইবনে মুসাইয়্যিব হাদে ও তো খালা দিয়া আল্লাহ বলি মন ছোট না করি
কিয়া পৃথিবীর ইতিহাসের মধ্যে তিনজন খালা মানুষ এমন ভাবে আসিল যে মানুষের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট মানের সবচেয়ে ভালো মানুষ হইতে তিন খালা মানুষ। ও তিন খালা মানুষ। এক নম্বর হইতে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনলেন না? এই তিনজন নামা পড়াতে আবার ফসল লইবে। এক নম্বর বেলাল, হাবশার বেলাল, গার রঙে সাথী হালা, ভিতরে দুধের তুলো বেশি সাদা। সুবহানাল্লাহ। এটার লাইতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফত গিয়ে জান্নাত পরিদর্শন করে দেড়ে জান্নাতের মধ্যে উজুরের আগে আগে ওকে জুতার আওয়াজ আর শব্দ শোনা যায়। জিবরাইল তো মুসাল্লাল্লাহু আল্লাহর রাসূল জিবরাইল আর আগে এটা ব্যস্তের মধ্যে আরো শোনাইছে নাকি? আদে না, তার আগে আগে আওয়াজ শুনিতে হদিবা আড়ে জমিনে এবার আওয়াজ এবার রেকর্ড করি আল্লাহ আমারে শোনাতে জান্নাতে হদিবা হন হদিব হইয়া হাবশার গোলাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। খালা কিন্তু বেশি বালা, খালা বেশি বালা। কেন বালা? এবার দুনিয়াতে এবার জুতার আওয়াজের শব্দ আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছায় দিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর যত মেরাজত তো নাইছে হযরত বেলালের দায় মুসাল্লাতে বেলাল কি আমল করলিয়া দে আই মেরাজত দিয়ে দে জান্নাত আর আগে আগে তোমার জুতার আওয়াজের শব্দ শুনিলাম দে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সগদি ফানি বাড়ি কাঁদি দি হুজুর আ কি আমল করবি? আই আমল অনত শিখিয়ে করবি দেন। আই যতবার ওযু বানাই এতবার দূরে হাত নামাজ পড়ি। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর ইতিহাসের তিনজন খালা মানুষ আছে তো সবচেয়ে বালা। এক নম্বর হইলেন যে হযরত বেলাল। এটা খালা হলে কি হইল? এটা জমিনে বইরে যদি শব্দ করলে শব্দই ডাইরেক্ট আল্লাহর আরশ আজিম পর্যন্ত যাবে, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাবে। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা ইবা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মুয়াজ্জিন, মসজিদে নববীর মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। আর গইতে মাহজা কি মিম হা জিম আইন মাহজা ইগো খালা মানুষ। ইগো ইদা হযরত ওমরের আজাদদেরকে গোলাম। ইদা মানুষ খালা বেশি বালা। আর গইদ হযরত লুকমান আলাইহিস সালাম ইগো রঙের দিক দিয়ে খালা আছিল কিন্তু ইবা এন বালা দে ইগার নামে আল্লাহ কোরআন শরীফের মধ্যে সূরা বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। এবং ইবা কি নবী নাকি ওলি? লুকমান ইবা কি নবী নাকি ওলি? ইয়ানের মধ্যে মুফাসসিরিন কেরামের মাঝখানে মতবিরোধ আছে। শুধুমাত্র উগ্র ব্যক্তি এবারে নবী হই ই বইয়ের হযরতে ইকরামা, হযরতে ইকরামা ইবা হতে লুকমান ইবইতে নবী। এছাড়া বাকি সমস্ত জমহুর, সমস্ত মুহাদ্দিসিন, সমস্ত মুফাসসিরিন ব্যাপনের মুত্তাফাকালাই ঐক্যমত সিদ্ধান্ত হইতে লুকমান আলাইহিস সালাম নবী নওয়াসিল ওলি আছিল। নবী নওয়াসিল কি আছিল? ওলি আছিল। এমনকি তাফসীর ইবনে কাসীরের মধ্যে রওয়ায়াত আছে আল্লাহ লুকমান আলাইহিস সালামের দায়ের বলে ইখতিয়ার দিয়ে ও তুমি কি নবুয়ত লইবে নাকি হিকমত লইবে? নবুয়ত লইবে নাকি হিকমত লইবে? তখন লুকমান আলাইহিস সালাম বলে হিকমত লই। পরবর্তী মানুষে প্রশ্ন করি দে কিন্তু নবুয়তি আর হিকমত তোমরা আরো বড় নয়, তোমার যাতে আল্লাহ ইখতিয়ার দিয়ে তুই নবুয়ত নলইরে হিকমত কা লইলে, নবী নইরে ওলি কে হইলে তুই তো নবীয়ত দেখতে আল্লাহ যেহেতু তোমার ইখতিয়ার দিয়ে
তখন লোকমান আলাইহিস সালামে জবাব দিলে অর্থাৎ আল্লাহ যদি আর ডাইরেক্ট দিবি লইতো নবুয়ত তাহলে আল্লাহর পক্ষ তুমি সাহায্য তাইতে আই আদায় করি পাইতাম এখন যাতে আর ওর ফেলাই দিই আই উজিয়ে নবুয়তের বড় জিম্মেদারি না দ্বারা আদায় করা সম্ভব নয় বোধেই আই নবুয়তের জিম্মেদারি নলই হিকমত জিয়ান আছি আমি সুবহানাল্লাহ। হযরত লোকমান আলাইহিস সালাম এক সময় মানুষ হলো ওয়াজ করে মানুষ ভরপুর এবার ওয়াজ শুনে বললেন মাঝখানে মানুষের প্রতি হিরোয়া তুই ওই লোকমান নয় জিগা আর ঘরে ফসির মুরাদ মধ্যে সওয়াল ছড়াইতে গোলাম আসিল দেখতে লোকমান আলাইহিস সালাম কি করতে সওয়াল ছড়াইতে একদিন বলে মালিকে সর্বপ্রথম লোকমানের হিকমতি হতাজাতে প্রকাশ পায় মালিকে বলে লোকমান আলাইহিস সালামের ডাইরে হতে হতক ছাগল জবে করি ছাগলি ঘর সবচেয়ে জিন ভালো অংশ আছে ইনার হাসান ছাগল জবে করি ছাগলের জিন সবচেয়ে ভালো অংশ ইন আর হাসান লোকমান আলাইহিস সালামের ছাগল জবে করি দুইয়ান জিনিস মালিকের লই যাই দি একখানে ইদে জিব্বে আর একখানে ইদে অন্তর দিল হয়তো মানুষের মধ্যে সবচেয়ে বেশি বালা দেয় দুইয়ান জিনিস মানুষের অঙ্গ কিছুদিন পরে আবার হবে হয়তো তুই আরোগ্য ছাগল জবে করি সবচেয়ে খারাপ অংশ জিন আছে ইন কারা আনি দে সবচেয়ে খারাপ অংশ ইন আর আছে কানি দে তখন লোকমান আলাইহিস সালাম বলে আবার ছাগল জবে করি ওই আগে জিন লগিয়ে জিব্বা এবং দিল ইন আবার লগিয়ে মালিক তো ঘোষণা উঠিব ফলে জিন লগিয়ে বালা হইরে খারাপের মধ্যে লগিয়ে দে অদর কি তখন মালিকে প্রশ্ন করে কিরে লোকমান তোমার ইয়ার আগে নির্দেশ দিলাম যে ছাগলের ভালো অংশই নানি বললেন তুই অন্যদের জিব্বা এবং দিল আবার নির্দেশ দিলাম যে খারাপ অংশ আনি বললেন আবার আগর দিন কেন তখন লোকমান আলাইহিস সালাম বলে মানুষের শরীরের যত অঙ্গ আল্লাহ দান করি যদি বালা হইলে এই দুইয়ানত্তম বালা অঙ্গ আন নাই আর এই দুইয়ান অঙ্গ যদি বরবাদ যাবে নষ্ট হয়ে যাবে মানুষের জবান এবং দিল ইয়াতুন খারাপ অঙ্গ মানুষের শরীরের মধ্যে আন নাই মানুষ ব্যক্তি এর হদে তুই ওই লোকমান নয় যেই লোকমানে আর ভরে সল সরাইতে পারত তুই একদম মর্তবা কেন বসে তোমার এই মর্তবা তোমার হিকমতি হতা ইনফুনি বললাই মানুষ বিভিন্ন দূরত্ব আয় আয় বই দেখে এই ইজ্জত এই সম্মান ইন তুই কিভাবে অর্জন করলে তখন লোকমান আলাইহিস সালাম হতে দুই হারণে আল্লাহ আর সম্মানিত করবে হারণে দুই হারণ এক নম্বর হতায় জিন্দগিত মিশা হাতানো জিন্দগিত মিশা হাতানো দুই নম্বর অনর্থক হঠাৎ তুম আয় নিজরে বাঁচাই অনর্থক ক্ষণ হতানো আরেক রওয়ায়াতের মধ্যে আছে যে লোকমান আলাইহিস সালাম হদ এন হদিন হামাসে ইন যদি হনকিয়ায় অর্জন করি পারে আল্লাহ ইবারে আর মতো সম্মানিত বানাইব যুগ যুগ ধরে মানুষ ইবার কথা স্মরণ করিব যুগ যুগ ধরে মানুষ ইবার নাম ধরিয়ে দোয়া করিব এক নম্বর যারা সবসময় সত্য কথা হন দুই নম্বর যারা নিজের চকুরে হেফাজত করে তিন নম্বর যারা নিজের লজ্জাস্থানের হেফাজত করে চার নম্বর যারা হালাল রিজিকের উপর অল্প হইলেও সন্তুষ্ট তাহে বেশ কামাই বললাই বেশ পাই বললাই হারামর মিকে ধাবিত নয় বেশ কামাই বললাই বেশ পাই বললাই হারামর মিকে ধাবিত নয় পাঁচ নম্বর মেহমান আইলে মেহমানের ইজ্জত করে ছয় নম্বর হনকে যদি আমানত রাহে দেয় আমানতি যথাযথভাবে আদায় করে সাত নম্বর হনকে ওয়াদা করলে ওয়াদাই যথাযথভাবে রক্ষা করে আট নম্বর
অনর্থক খাম অনর্থক হতা ইনত্তু নিজরে বাঁচায় হতে এই হামিন যারা গরিব আল্লাহ ইতরারে আই লোকমানের মতো দুনিয়া আখিরাতের মধ্যে সম্মানিত করিব সুবহানাল্লাহ। এই লোকমান আলাইহিস সালাম ইবার হিকমতি হতা ইয়ত হিকমত মানে উদ্দেশ্য কি হিকমতের অনেক অর্থ আছে মুফাসসিরিনে কেরাম বলে এই আয়াতের মধ্যে লোকমানের হিকমত ইতারা বর্ণনা করি কিন্তু ইয়ত হিকমত মানে ওই সমস্ত হতা জিন মানুষ হলে নসিহত শিক্ষা উপদেশ অর্জন করি বললে হওয়া যায় মানুষের অন্তরে ইনরে গ্রহণ করে এবং মানুষে ইন ফুনিয়ে আরেকজন পর্যন্ত পৌঁছায় হিকমত মানে এমন কথা যে কথাই মানুষ যে কথাই নতুন উপদেশ অর্জন করে নসিহত হাসিল করে হিকমত মানে এমন কথা যে কথাই মানুষের দিলের মধ্যে আকর্ষণ করে অন্তরে কবুল করে হানে ন হদিন কথা আছে হানত শুনতে কম লাগে দিলে কম লাগে আর হদিন কথা আছে হানের মধ্যে আওয়াজই বা সুন্দর নেই কিন্তু কথাই অন্তরে কবুল করে হিকমতে লোকমান আর হিকমতের উদ্দেশ্য এমন কথা যে কথাই নতুন মানুষ উপদেশ অর্জন করিতে পারে যে কথাই মানুষের অন্তরে কবুল করে এবং যে কথাই যারা শুনি ইতারা শুনিয়ে আরেকজনেরও পৌঁছাই দিত এর দূর হতাম বুঝতে আসছি না এর দূর হতাম বুঝতে আসছি না হ্যাঁ লোকমান এবার নবী নে ওলি নবী লোকমান আলাইহিস সালামে নিজের সন্তানের নসিহত করেন সন্তানের নাম কি তাফসীরে মুজাহিরিয়ায় নাম দুইয়ান একটা উল্লেখ করি হযরত লোকমান আলাইহিস সালামের সন্তানের নাম এটা আনআম অথবা আশকাম আনআম অথবা আশকাম নিজের সন্তানের নসিহত করেন তাহলে এই আয়াতের দ্বারা বোঝা যাচ্ছে বাফতুন মাঝে মাঝে নিজের ফুয়ালের উপদেশ দেওয়ার দরকার আর নইলে ফুয়াইবে নষ্ট হয়ে যাবে বরবাদ যাইব বামপন্থীও যাইব নাস্তিকও যাইব ইস্কনে যাইব হিন্দুত্ববাদ শিখি যাইব মুসলমানিত্ব হারা গেলাইব নবীর আদর্শ পালন করতে শরম লাগব ইহুদি খ্রিস্টানি পালন করতে গর্ববোধ করিব হতে যদি এবারে যথাযথ উপদেশ দেওয়া না যায় আল্লাহ লোকমান আলাইহিস সালামের নিজের সন্তানের উপদেশ দিয়ে দে ঘটনাই আমি বয়ান করব وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ লোকমান আলাইহিস সালাম নিজের সন্তানের হতে ওয়াজ করে উপদেশ দিতে ইয়া বুনাইয়া ও আর আদরের সন্তান ইয়া বুনাইয়া মানে ও আর সৌজ্ঞ ভুয়া ননাইয়া ভুয়া আদরিয়া ভুয়া ইয়া বুনাইয়া ও আর আদরের ভুয়া লা তুশরিক বিল্লাহ জিন্দেগি কোনদিন শিরিক গুনাহ নকরিবে জিন্দেগি কোনদিন কি নকরিবে শিরিক গুনাহ নকরিবে কিয়া গুনার জগতের মধ্যে সবচেয়ে মারাত্মক গুনাহ যে গুনাহ আল্লাহ মাফ না করে ইয়া নেই শিরিকের গুনাহ কি গুনাহ শিরিক গুনাহ না করিবে কিয়া আল্লাহ অকল গুনাহ মাফ করলো শিরিকের গুনাহ ওয়ালা ফরদে ফসল নে হবে এবছর পঞ্জত তো দুয়ারা ফসল তেরে না এবছর বন্ধ কি না নেই তো নামাজ হাত দিয়ে গেল এটা আমি তুমি এবং সুতরা কি বলতে না বুঝতে কাহা না হওয়ানো করিবে না মাফ গরানো যাইতে গুনাইয়েন কি হইলেন না শিরিক গুনাহ কিয়া আল্লাহ কোরআন কি হইয়ে কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমার ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ডাক মারেন
খবরদার শিরিক গুনাহ নগরিবা, শিরিক গুনাহ নগরিবা। কিয়ামতের ময়দানত আমলনামার মধ্যে শিরিক গুনাহ ছাড়া বান্দার হক নষ্ট করিয়ে দে গুনাহ ইন ছাড়া আর যেদিক গুনাহ তাহিব তা হোক আল্লাহ ওয়াদায় মাফ করে দিও। কিন্তু শিরিক গুনাহ তো বান্দার হক নষ্ট করিয়ে দেই যদি তাহে হয় আমি আল্লাহ ওই বান্দাইবারে মাফ করতেন না। শিরিক আল্লাহ রান্না এটা লেফরে বাপে উপদেশ দিতে লা তুশরিক বিল্লাহ, খবরদার শিরিক গুনাহ না করিবে। শিরিক তিন প্রকার। শিরিক খবরদার উগ্র হয় শিরিক ফি জাত, আর উগ্র হয় শিরিক ফি সিফাত, আর উগ্র হয় শিরিক ফিল ইবাদাত। উগ্র আল্লাহর জাতের মধ্যে শরীক মানো, অংশীদার মানো, অর্থাৎ আল্লাহরে একর অধিক বলি হন। আর যারা এটা আসি আর আকীদা বিশ্বাস হইয়ে আল্লাহ এক নাকি অনেক, আল্লাহ এক নাকি অনেক, এক ইয়ান বিশ্বাস অন্তরত রাখবেন। ইয়ান এই ঈমানের প্রথম পাঠ আল্লাহ এক। কিন্তু আরবের মুশরিকদের আকীদা আছিল যে আল্লাহ অনেক, যেদুন মাতা এদুন খোদা। আর আজান শীতকালে হর বদলি, শীত গেলে সুখের রাজে ইটা শনিবারে জিবা পূজা করকে খোদা জিবার আবাদত করকে বেড়ে চোখে চোখ তুলি দেখায়। রবিবার দিন আরব বেলা মারিব কবিলে কবিলে কবুতে কে জুদাতা, किसी क्या हो बोलता किसी क्या सफाता। আলাদা আলাদা খোদা এনে গাছ দিলে ডর নিকে হদি তোর গাছ হচ্ছে নাই বা খোদা আল্লাহর কদ্দু। সূর্য দেখিয়ে আমারে রুটি খান উপরে সূর্য হইবে গোটা দুনিয়াকে ভর করে বলি ইবা খোদা আল্লাহর খালি বেরো বুঝার শুরু জিয়ান দেহাইয়া মানুষ হলো ইবাদত করে। ডক্টর ইকবাল এই যুগিয়ানোর ইতিহাস বয়ান করেন, আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা। আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা। কেউ করিত ফাতর ফুজা কেউ ফুজিত বৃক্ষলতা। কেউ করিত ফাতর ফুজা কেউ ফুজিত বৃক্ষলতা। শাখার বুতের নইলে ফুজা লোকের মনে পেত ব্যথা। মানত না কেউ দৃশ্যহীনই আকার বিহীন খোদার কথা। আল্লাহর কথা শুনিকে না মানেন, নিজের হাতে বানাই বানাই রে বার করে। আল্লাহ এক বলি না মানেন একর অধিক্ষর। এবারে হয়তো শিরিক ফিজাত জেল্লা দেখি ইহুদি হলে ওজায়ের পয়গম্বররা আল্লাহর উপমা সাব্যস্ত করবে, খ্রিস্টান হলে ঈসা পয়গম্বররা আল্লাহর উপমা সাব্যস্ত করবে, ইহুদি হলে হয়তো ওজায়েরই আল্লাহর উপমা নাউজুবিল্লাহ, খ্রিস্টান হলে হয়তো ঈসাইবে আল্লাহর উপমা। খ্রিস্টান হলে মধ্যে তিন গ্রুপ, এক গ্রুপের হয়তো মলকানিয়া, আরেক গ্রুপের হয়তো ইয়াকুবিয়া, আরেক গ্রুপের হয়তো নস্তুরিয়া। এক গ্রুপের বিশ্বাস হইবে আল্লাহ মরিয়ম ঈসা তিন মিলে আবার উঠব। আরেক গ্রুপ হয়তো না আল্লাহ যাবে ঈসা হইবে, ঈসা যাবে আল্লাহ হইবে। আরেক গ্রুপ হয়তো না ঈসা হইবে আল্লাহর গ্রুপ হইবে, তিন গ্রুপ। এই ইতেরা আল্লাহর জাতের মধ্যে অংশীদার মানবে, আল্লাহর জাতের মধ্যে কি মানবে অংশীদার মানবে। শিরিকের প্রথম প্রকার জীবে আল্লাহর জাতের মধ্যে অংশীদার মানে। আর যারা মুসলমান আছে আর আকীদা বিশ্বাস হইবে ঈসা ইবে আল্লাহর বান্দা আল্লাহর পয়গম্বর, মরিয়ম ইবকে আল্লাহর নেককার মাইয়া হুয়া ঈসা আলাইহিস সালামের নাম। আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, আল্লাহর কোনো শরীক নেই, অংশীদার নেই, গুণাবলিত নেই, ইবাদত নেই, সত্তাগতভাবেও নেই। আল্লাহ এক এবং একক। ইয়ানুর উপর যারা ইন্তেকাল করিব উনারা হয়তো মুওয়াহিদ একত্ববাদ
আর ইয়ে নতুন যারা শুনি যে বই পনেরো হাজে মুশরিক, 15 হাজে কি মুশরিক। আল্লাহ এক অদ্বিতীয়। আচ্ছা আজ পর্যন্ত দৈনটা হাতে সূর্য উঠছে না পৃথিবীর শুরু হইতে, আজ পর্যন্ত পশ্চিমটা হাত দিক অথবা উত্তরটা হাত দিক তো সূর্য উঠছে না কি আর আল্লাহ একদিন ইয়ে একখান দলিল কি আল্লাহ আল্লাহ যদি এক নয় দুই হলি, এক দেশের যদি দুইজন প্রধানমন্ত্রী হল একসাথে, বিরোধী দল নয় ডাইরেক্ট দুনুয়া প্রধানমন্ত্রী হল, তাহলে গয় এক গরিব যুদ্ধ করা দিয়ে সেটা কি হইব না যুদ্ধ করা দিয়ে সেটা, আর গয় এক গরিব ধর্ম করা দিয়ে সেটা, আর গয় এক গরিব ধর্ম করা দিয়ে সেটা বাজিব না। অজ্ঞ হইব যে সিএনজি বিশ্বের উড়ন নড়িব, আর অজ্ঞ হয়তো উড়িব বাজি যাব না। এক দেশের দুইজন প্রধানমন্ত্রী হইলে যদি 8,000 কইতে হয়, এক পৃথিবীর যদি এর গোড়া পৃথিবী ইয়ানল্লা যদি দুইজন খোদা হয়, তাহলে অজ্ঞায় সূর্য ভূমিকে তো তুলেন, তো আর অজ্ঞ হইব না আয় খোদা দিয়ে না রাখেন পাওয়ার দাহানা করিব না, খালি এত সূর্য দৌড় দিয়ে দৌড়িব, তো মেঞ্জে হওয়া করিব মেওলা ভাড়া ওরা সূর্য দৌড়িকের দিকে উঠছে, তাতে আল্লাহ দোয়া আছে বাংলা অজ্ঞ এতদিন ফুটটা হাত দিতে তুললে, আর অজ্ঞ এবার ক্ষমতা দাহাই বললা দৌড়টা হাত দিতে তুললে এলে ওই না হনদিন দৌড়টা হাত উঠছে না ন উড়ে কা এই ভালো ন উড়ে কা আল্লাহ তাম পৃথিবী এক নিয়মে চলাত যেতে বুঝা করিব আল্লাহ ফিসিফাত আল্লাহর গুণাবলীর মধ্যে অংশীদার মানব, আল্লাহর গুণাবলীর মধ্যে কি মানব অংশীদার মানব, ইয়ানো হারাম আল্লাহ জিন পারে ইন বন্দাইও পারে মনে করে, মুসিবতত্ব উদ্ধার করে দেখো না, মুশকিল কুশা বিপদত্ব উদ্ধার করে নিয়ে হন, হাজত রওয়া মানুষের যাবতীয় সমস্যা সমাধান করেন, প্রয়োজন পুরা করেন ঘরে দেখো না। আয় যদি আল্লাহ ঘরে দেখি মাজারের বাবায় মনে করে যদি বিশ্বাস গর্বিত হয়, শিরিক ফিসিফাত করলেন, শিরিক ফিসিফাত করলেন এনে তাম দুনিয়ার মধ্যে দৌড়াদৌড়ি করি তারিবেন, ডুল গরু তারপরে টেরাক বরফর করি তারিবেন, শিরিক গুণের যদি লিপ্ত হইন হয় এন্তেকালের সাথে সাথে কবরের মধ্যে দ্বারা আসবে, দুনিয়ার দ্বারা না আসবে, এটা বেগুন খুশি, এটা ফেডার তো বেগুন আধার ইবে কি পেঁয়াজু ফেডার নাকি সয়াল্লাহ দিয়ে ফেডার এটা না ভাই আধার দে যেতে সকালবেলা সূর্য উদিত হইব ফরজ যেতে লই যাইব, তখন তার হয়তো কথা রাতিয়ে ফান্ডাইলাম ধোকা পেঁয়াজু আর ইদুর বেগুন সয়াল্লাহ দিয়ে ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু আফারসুন তাহাতা রিজলিকা আম হিমার, আফারসুন তাহাতা রিজলিকা আম হিমার। আল্লাহ জিন পারে, জিন আল্লাহর বিশেষ সিফত বিশেষ গুণাবলী আছে, ইন যদি আই অন্য বান্দায় পারে বলে মনে করি ইয়ান রহা বিষয় সন্তান দে দেওয়া না যোগ্য গেলায় না যোগ্য গেলায় দিতে না, যদি যোগ্য খেলায় সন্তান দিতে পারত, যে সমস্ত মানুষ ভাই হল বিয়ে শাদী করি কিন্তু 10-15 বছর অল্প সন্তান নাই, তিতের যোগ্য খেলা দোয়ানো সৌরি দিয়ে নিতে বাঁধিরা লেখা যোগ্য খেলায় ভুয়া দেতে না তো হনে দেতে বাবাই হনে দিবে দে। কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমান লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুল কাদির। আল্লাহ দে তামাম পৃথিবীর রাজত্বর মালিক হইলাম দা আই আই যারে চাই ছেলে সন্তান দি, যারে চাই কন্যা সন্তান দি, যারে চাই ছেলে মেয়ে উভয়ান দি, ওয়াইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর যারে চাই তারে একজনও নদী
বাজা বানাই দিই ই ঘরে দেখো না আয় যদি মনে করি ওরা তো একটু মজা নন বিয়ে শাদী কিন্তু এত বছর বিটা সারা দিবেন জন্ম লাগবে না একটা হাম করি সাম্মার মাসের মধ্যে অমুক জায়গার মধ্যে কোন মসজিদে গই মসজিদে গো সোয়াল হয়ে যাবে মসজিদ ওয়ানি করি হ্যাঁ তো হয়তো এটা গেলেও ফাঁদে নিবে দিয়ে দেন আল্লাহ দিয়ে দেন আল্লাহ দিয়ে গা দুনিয়া দিয়ে দেন আল্লাহ দিয়ে গা হয়তো এটা কিছু না পাইলে মানুষ এনে জানে দুন টসা চাইতে যাবে হয়তো মানুষ সজনার চাইতে যাই হ্যাঁ হই দিই তো আর জন হয়তো দু মানুষকে দিয়ে ইয়াই যাই ওই বাজারের মধ্যে আপডেট দিলে তিনজন যাতে দিয়ে হয়তো দিয়ে চাই মাছ ফসাই ফেলে এটা একটু লড়ি না চাই থেকে হয়তো এটা না পাইলে মানুষ দলে দলে গাড়ি লই গুড়া লই জারগা হয়তো এটা যাই রে জুনে ফার কোন হন আল্লাহ ছাড়া এটা আছে দিবে দিয়ে দেন তাও দিয়ে দেখো না তো আল্লাহ দুনিয়াকে দিলকে দুনিয়ায় পরীক্ষার স্থানের মধ্যে পরীক্ষার মধ্যে অজ্ঞ ছাত্র অঙ্ক ভুল করে বলি ফল পরিদর্শকের অধিকার নেই হাতে হারিলে বলি পরীক্ষা শেষ হওয়া বলি তোর হাতা না বুঝে রে পরীক্ষা চলে একটা যুগ অঙ্ক দিয়ে আষ্ট হয়তো 16 ইতে লেখকে 12 ইয়ান হল পরিদর্শকে দেখি দিলে তুই বললে কে জোড়া আনমালে হাতা লাগলে 3 মিনিট টাইমের আগে না পারবি পরীক্ষার হল আল্লাহ হত বন্দা তোমার সামনে গ্লাস আছে তো দুধ অজ্ঞের মধ্যে পেশাব ফুরাইয়ে আর অজ্ঞের মধ্যে দুধ ফুরাইয়ে তোমার হাতের মধ্যে বিস্কিট দিই কি দিয়ে দে বিস্কিট এখন তুমি যদি তোমার বিস্কিটটা পেশাবত বিজিবে না হদিন যেতে পেশাব বীজের কা বিজেপের ক্যাপাসিটি যোগ্যতাই দিয়ে দেওয়া না দুধ যদি অনেক বিস্কিটটা দুধ ভিজাইলে ভিজিবে না দুনুমিককে ভিজে তো আল্লাহ বিস্কিটটা আমরা তো দিয়ে দুধ ভিজাইলে ব্যস্ত যাবেন পেশাবত ভিজাইলে দুজোগর যাবেন পেশাবত ভিজন নাম হারাম দুধ ভিজন নাম হালাল এখন বুঝে দিবেন লাই লক্ষ লক্ষ নবী রসুল ফাটাই নবী রসুলের পরে কিয়ামত পর্যন্ত মানুষের এখন বুঝাই বললাই এই আতত বিস্কুট আছে দিয়ে সাইজ পেশাবত ভিজাবি পেশাবত ভিজাইলে জিন্দগি শেষ দুজুগত যাবি দুধত ভিজা জিন্দগি সফল হইব জান্নাত পাবি ইয়ান জায়গায় জায়গায় উলামায়ে কেরাম হলে কিয়ামত পর্যন্ত মানুষ হলে বুঝার এরপরেও যদি ক্ষমিকিয়া নিজের ইচ্ছায় বিস্কুটটার পেশাবত ভিজাইয়ে দেয় দুজুগত জাত দেয় আল্লাহ তাআলা কি দোষ তোর কিন্তু গিয়ে না তো তোরা দুনুমিকের এখতিয়ার দিই এডো বিজাইতে পারবি এডো বিজাইতে পারবি দুনুমিকের এখতিয়ার আমি আল্লাহ করে দান করবি তুই হোককে জরিয়ান চাইবে তুই অর্ডার গেছিস তুই সন্তান আয় দিয়ে দে আর তুমি সাথী বলিও আয় দিতাম হোককে জরিয়ান চাইবে ব্যবসা করলেও টিয়া ভাবি সুদ খাইলেও টিয়া ভাবি দুনুমিককে টিয়া হামাই তারে তুই বন্দা সন্ধান ধরার ইয়ান সাহেবাল্লাহ দুনিয়াত পাঠাই দে বিয়ে গেলেও সন্তান ভাবি জেনা গেলেও সন্তান ভাবি তুই বন্দা সন্ধান করার ইয়ান সাহেবাল্লাহ দুনিয়াত পাঠাই দুনিয়া পরীক্ষার হয় সুযোগ বেগুনরে দিব সুদকুরল টিয়া হামাই তারিব বুসকুরল টিয়া হামাই তারিব জেনার মাধ্যমে পৃথিবীর সন্তান আইব এই ব্যক্তির আল্লাহ তাআলা দুনিয়াতে দিব তুই হইকে যা তোমার পরীক্ষা করব এতাল্লাই আল্লাহ ফারেদে জিনিসই কোন বন্দায় ফারে বলি মনে করো ইয়ানের হয়তো শিরিক ফিসসাফা আল্লাহর গুণাবলীর মধ্যে অংশীদার করে শিরিকের তৃতীয় নম্বর প্রকার শিরিক ফিল ইবাদাত শিরিক ফিল ইবাদাত এবার দুই পার্ট এক পার্ট হইছে ইবাদতের মালিক কেবলমাত্র আল্লাহ ইয়ানরে বিশ্বাস নগরী অন্য হনিকে ইবাদতের মালিক মনে করিয়ে ইবার ইবাদত করন অথবা ইবাদতের বিশেষ রূপন ইবার সামনে নত করন এক দুই নম্বর ইবাদতিয়ান আল্লাহ নগরী মানুষের দেখাই বল্লাই করন ইয়ে নগ্য শিরিক ইবাদত গড়া ঘরে দেখাল্লাই আল্লাহ আর নামাজ পড়িম তো হাল্লাই রোজা থেকে হারে রাজি করি বলল কুরবানি করি কেউ হারে রাজি করি বললাম
আর পুরা জীবন নাম উৎসর্গ করি কিন্তু দলাল্লাই নয় আল্লাহ আল্লাহ কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আর নবীর নির্দেশ দেরো আমার হাবিব অনেক একথা হন ইন্না সলাতি নিশ্চয় নিশ্চয় আমার নামাজ ওয়া নুসুকি আমার কুরবানি ওয়া মাহইয়ায়া আমার জীবন ওয়া মামাতি আমার মরণ শুধুমাত্র একজন আল্লাহ লিল্লাহি রাব্বিল আলামিন। মুসলমানের যাবতীয় ইবাদত কেবলমাত্র হার আল্লাহ আল্লাহ। এতাল্লাই শিরিক ফিল ইবাদত মানে ইবাদতের মধ্যে খনিকের অংশীদার মানে যেন নাকি সিজদার মালিক হন বেগুন না হয় ওরা কোনো বেকৈশ আছে তাহলে গমের এ সুযোগ আর না পাইবে এককাল এলাকার যুবকল মিলিয়ে রে গান করতে ইয়ে যুবকল একখান দিয়ে বইয়ের এলাকার মানুষের কিছু কোরআনের কথাও না এরপরেও যদি এর সিঁড়ি করতেন বাসির নেওয়া ভালো হতো আল্লাহরে যাইলে হইবার কোনো মুখ না থাকবে আর ন বুঝি ন বুঝ বছরে বছরে ন বুঝাই ও সিজিদের মালিক খান সন্দেহ আছে না যাত্তু যাত্তু সন্দেহ আছে আর তুলো সন্দেহ নেই সিজিদা কেবলমাত্র গড়া যাবে তো হারে নবীরে অলিরে আর কি আরে করা যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে আল্লাহ ছাড়া অন্য হনিকের যদি সিজদা করেন না বৈধ হইতো লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা আই নবী নির্দেশ দিতেন যে পৃথিবীর সমস্ত স্ত্রীগুলোরে তারা যেন তারার স্বামীরে সিজদা করে। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলে উঠক আই রাসূলের সিজদা করবে উঠ 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 সিজন না সৌদি আরব বেশি আর এত গরম সইতে গুণ উঠু না গরম একটা ফার্ম দেখতে নেড়ি দিত আরবি হয় জমল আরবি হয় কি জমল এই উট রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়ের সিজদা করবে সাহাবায়ে কেরাম হল হদ হুজুর উড়ে যদি অনর সিজদা করি তারা আর কেন পারে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আমার সাহাবী উড়ে আর সিজদা করে দিতে নয় সিজদা কেবলমাত্র করা যায় যে আল্লাহরে আল্লাহ ছাড়া খনিকে আল্লাহ সিজদা করানোর অনুমতি নেই। ইসলাম ধর্মের মধ্যে কিয়ামত পর্যন্ত লাই অবৈধ ঘোষণা করিগে এক আল্লাহ ছাড়া আর খনিকের সামনে মাথা নত করানো যাইব সিজদা করানো যাইব সিজদায়ে গায়রে খুদা হারগিজ কবি জায়েজ नहीं सिजदाए गैरे खुदा हरगिज कभी जायज नहीं या नबी हो या वली हो या नबी हो या वली हो या कहीं अपना नबी अल्लाहर पैगम्बर बयान फरमार ओ আমার সাহাবী উড়ে আর সিজদা করিয়ে দেন উড়ে আর সালাম করিয়ে দেন উড়োর নিয়মে তোমার আত্মন লাগিয়ে দে উড়োর খল্লাই দে লম্বা দে সিজদা করিয়ে ফান এনে লাগিয়ে দে উড়ে আর সিজদা করিয়ে দে নয় সিজদা কেবলমাত্র করা যাবে আল্লাহরে খবরদার তোমার খনিকেরে সিজদা না করিবে আল্লাহ পাক কোরআনে মাজিদে বয়ান ফরমান লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কমার ওয়াসজুদু লিল্লাহ সূর্য আলো দে সুতরাং সূর্যের খনিকে সিজদা না করিবে চন্দ্র আলো দে সুতরাং চন্দ্রের খনিকে সিজদা না করিবে ওয়াসজুদু লিল্লাহ ব্যাগ গুনে মিলিয়ে সিজদা করিবে হারে বড় করে খাসায় আল্লাহ ছাড়া অন্য হনমিককে সিজদা করার অনুমতি নাই।
যে জিয়ান হইব হোক ইয়ান রুর অটল তাহন গেল যোগ তারে গেল ভুন্যম দিতে অসুবিধা নেই একা করে গেল ভুন্যম দিতে অসুবিধা নেই এরপরও আল্লাহ সারা পৃথিবীর অনুকের সামনে মাথা নত নগর শিরিক হবকারই দিয়ে আল্লাহর জাতের মধ্যে অংশীদার গরম গুণাবলীত অংশীদার গরম ইবাদত অংশীদার গরম শিরিক হইলে সবচেয়ে বড় জুলুম এতাল্লাই লুকমান আলাইহিস সালাম নিজের সন্তানের হক দেয় লা তুশরিক বিল্লাহ অফুত শিরিক নগরি গিয়ে কিয়া ইন্না শিরকা লাযুলমুন আযীম শিরিক হইলে পৃথিবীর সবচেয়ে বড় জুলুম জুলুম হারে হয় জুলুম হয় যে ওয়াজরুশ শাইই ফি গায়রি মাহাল্লিহি জিয়ান জিয়ত রাহা ভরে ইয়ত নরাহির অন্য জায়গাত রাহন ইবার হয় যে জুলুম ইবার হয় যে কি জুলুম ইয় বান্দাতুন ইবাদতের উপযুক্ত মনে করা করিব দা আল্লাহরে ইবা আল্লাহর জায়গাত মধ্যে নিজের বানাইয়া মূর্তিরে আনি দিও আল্লাহর জায়গাত মধ্যে নিজের ফিরে আনি দিও আল্লাহর জায়গাত মধ্যে আরেকখান আনি দিয়ে গায়রুল্লাহ হতে ইয়ানা এতাল্লাহ পৃথিবীর সবচেয়ে বড় জুলুম আল্লাহর জায়গাত অন্য কিছুর কি গরম অংশীদার গরম এতাল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম শিরিক হইতে বড় জুলুম শিরিক হইতে কবিরা গুনার রাজা এক সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আল্লাহর প্রশ্ন করে দেন আল্লাহ উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর আই তোমারে গুনাহ জগতের বড় বড় গুনাহ ইনের ব্যাপারে তোমারে অবগত ন করি গিয়ে ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম হতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অবশ্যই গরিবান গরম আল্লাহর পয়গম্বর হর পৃথিবীর মধ্যে যত অপরাধ আছে কঠিন অপরাধ আছে যে বেশি বড় অপরাধ এক নম্বর হইছে আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহ আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব করা ওয়া উকুকুল ওয়ালিদাইন দুই নম্বর মারাত্মক গুণ হইছে নিজের মা বাবার লাই নিজের পিতা মাতা যারা আছে তারার অবাধ্য নি তারার কষ্ট দান তিন নম্বর হইছে ওয়াকাতুন নাফসি কোন হারাম ছাড়া অন্যায়ভাবে মানুষ হলরা হত্যা করন মানুষ মারি দিলেন চার নম্বর হইছে শাহাদাতুজ জুর মিশা সাক্ষী দিয়ে নিরীহ মানুষরে জেলখানার ভিতর বন্দী করে রাখন এই মিশা সাক্ষী পৃথিবীর জগতের নিকৃষ্টতম কবিরা গুনাহ নাউজুবিল্লাহ ওমান হইবে সেরিয়ান গুনার জগতের রাজা আকবারুল কাবায়ের বড়তম বড় গুনাহ হইবে এক নম্বর আল ইশরাকু বিল্লাহ যারা শিরিক গুনাহ করে আল্লাহ খনিকারে অংশীদারিত্ব করে দুই নম্বর হইছে ওয়াকুল ওয়ালিদাইন যারা মা বাবার নাফরমান সামনে সবে বরাত হইয়ের নদে বেনে বহুত মানুষ আছে তো পুরা বছর টিয়া খবর নেই সবে বরাত শুধু ফাঁসটিয়া দিতে কেউ লই মসজিদ দিতে হুজু মোল্লা ইমামের মুখদি কেরাত মাইয়ের ইতে সোয়াব ব্যাগের এক দিনে লভিলাত দেন আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান ও আর উম্মতের নরনারী কদরের রাত বরাতের রাত লাইলাতুন নিসফি মিন শাবান শাবানের 15 তারিখের রাত এবং লাইলাতুল কদর রমজানের শেষের 10 দিনের বেজুর রাত ইনের মধ্যে আল্লাহ কোটি কোটি মানুষ হলর গুনাহ মাফ করে দিবেন কিন্তু খদুন মানুষ আছে দেন এমন বদবখত বদনসিব আল্লাহ এইলা মুবারক রাতের মধ্যে তারার গুনাহ মাফ না করিব তারার গুনাহ এদিন একবারে বেগুনে গুনাহ মাফ পাইব কিন্তু খদুন বদনসিব হেন আছে যে ইতার গুনাহ কি না করিব মাফ না করিব তো এক নম্বর হইল মুশরিক দুই নম্বর হইল আদে মা বাবার নাফরমান তাহলে মা বাবার চকুর পানি ফেলাই রে অনাড়ে মসজিদের চকুর পানি ফেলাইলে আমরা ঘরত মা বাবার আশাই রে অড়ে যাই রে অনা হাঁদন গই এক ফুটা চকুর পানি ফেলাইলে তুই জাহান্নামত তুমি বাঁচি বললে যথেষ্ট হইল আর এড়ে মা বাবার কিন্তু চকুর পানি ফেলাই অনাড়ে চকুর পানি না কষি নিতে বাইরে দিলে আল্লাহ দিন আয়নাকে বলল মারাত্মক গুনাহ মা বাবার নাফরমান তিন নম্বরে হইছে ওয়াকাতুন নাফসি অন্যায়ভাবে মানুষের হত্যা করন ইয়ান হইছে কত বড় অন্যায় হাদিস শরীফের মধ্যে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান হদে তামাম পৃথিবী তছনছ যোগ্যই সমগ্র পৃথিবী ভাঙি যোগ্যই
দুনিয়া বরবাদ যোগ্যই, তাম পৃথিবী নষ্ট হয়ে যোগ্যই, পৃথিবী ক্ষত বিক্ষত হয়ে যোগ্যই। ইয়ান বলে আল্লাহর হাসে এমন ব্যবহার নয়। একজন মুসলমানের নিরীহ মুসলমানের রক্তপাত যদি জমিন হয়, তাম পৃথিবী ধ্বংস অনত্য নবারা বেশি মারাত্মক বলে আল্লাহর হাসে একজন নিরপরাধ নিরীহ মুসলমানের রক্তপাত জমিনের মধ্যে নাউজুবিল্লাহ। ওয়া কাতলুন নাফস ৪ নম্বরে ফরজ শাহাদাতুজ জুর, মিছা সাক্ষী। মিছা সাক্ষী এক হাদিসের মধ্যে আছে আল্লাহর পয়গম্বর সেরুয়ান বয়ান করে দেতে যাতে শিরকের হতা হয়, এটা আল্লাহর পয়গম্বর এলাম দিয়া শিরকের হতা হতে থেকে আল ইশরাকু বিল্লাহ ও কুকুল ওয়ালাদাই ওয়া কাতলুন নাফস শাহাদাতুজ জুরুরিয়ত যাতে সে বলে আল্লাহ রাসূল এলাম দিয়ে দে তুমি কে গিয়ে মানে গুরুত্ব বুঝে ফেললাই। মানে মিছে সাক্ষী দেন ইয়াত এত বড় মারাত্মক অন্যায় যে শিরিক করন, মা বাবার নাফরমানি করন, অন্যায়ভাবে মানুষ হত্যা করার মতো ক্ষমতা হতে কম নয়। মিছে সাক্ষী জিয়ে না ছিল এটা আল্লাহ শিরিক গুনাহ নকরিবেন, আল্লাহ ব্যাগ গুনার তৌফিক দান করুক, আমিন। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আল্লাহর শিরিকের হতার ফরফর ইয়া হতে মা বাবার ভালো আচরণ করো, মা বাবার ভালো আচরণ করো। কিয়া আল্লাহর হকর ফরফর মা বাবার হকর হতা হয়ে কি আল্লাহ হতে পৃথিবীর মধ্যে সন্তান আগমন করিবল্লাই সববে জাহেরি ঈদে মা বাপ, বাস্তব হারানো ঈদে আল্লাহ, বাহ্যিক দৃষ্টিকোণ থেকে হারানো ঈদে মা বাপ। এতাল্লাই আল্লাহ আল্লাহর হকর ফরফর হদ লাগাই রে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, মা বাবার ভালো আচরণ করো। কিয়া আদা হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক ইলাইয়াল মাসীর। মা বাবার ভালো আচরণ করো। ইয়ের মধ্যে আল্লাহ দুজনের কথা আগতে হই, মা বাপ দুজনের কথা, কিন্তু ইয়ার ফরদি যাই রে মার কথা স্টারা হর, মার কথা স্টারা হর। কিয়া হত মার এন হদিন কষ্ট আছে দে জিনের মধ্যে বাপ শরিক নেই, মার হদিন কষ্ট আলাদা এন আছে দে জিন দুনিয়ার হনো বাপ হনো দিন করি না পারিব। ইল্লা হদিন হামাছে জিনের মধ্যে শুধু মা একাই অংশীদার, আর হনিকে ইনের বাদ নলয়। যেমন আদা হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন, কষ্টর পর কষ্ট অনুভব করি, ধৈর্য ধারণ করি মায় আর এবং অনরে দীর্ঘ 9 মাস 10 মাস পর্যন্ত গর্ভ ধারণ করি। বাচ্চা ইবা ফেডার ভিতর যত মোটার ইবার সাপ তত শরীরের মধ্যে পড়ের, বাচ্চা ইবার যত মার গর্ভের মধ্যে শরীর বাড়ের, মার গর্ভের মধ্যে ইবার সাপ ইবার ওজন তত বাড়ের। ওয়াহানান আলা ওয়াহানিন, আল্লাহ মা হদিবারে জিবাই অনরে ছোটবেলার মধ্যে গর্ভ ধারণ করিয়ে দে, মায় নিজে গর্ভ ধারণ করিয়ে দে। হাজারো কষ্ট অনর পরেও জিন্দগিত কোনোদিন কমপ্লেন না করে, থানাত যাইরে মামলা না করে, এতবার ফুয়াই মার পেটের ভিতর তাইরে এত লাথি মেরিয়ে দে। মায় পিসের দেবালের মধ্যে বাজি গিয়ে চোখের পানি সারি দিয়ে ফটিকারে হইয়ে নভারের সইয়ে নভারের পিসের দেবালত আলাম দি বইয়ের চোখের পানি ফেলাই ফেলাই রে খানের। কোনোদিন ফটিকের দুঃখ প্রকাশ না করে, যতদিন বাড়ে তত মা কোন ফুয়াইবার প্রতি মোহাব্বত বাড়ে। মোহাব্বত পাইতে পাইতে এমন বাড়াবাড়ি লাগে দিয়ে যে তেনে কি ডাক্তারে হাসপাতালের মধ্যে অপারেশন করাইতে হয়। বাবার তো ফুসাল লাগে ডাক্তারে হওয়া, মা সহজে ফুয়া সহ বাপে হক না তোর ফুয়া না লাগবে, গাছটা আগে গোলার অভাব নইব। মারে বাসো মারে বাসো সত্যই বেজেতে মার হানতে মায় বিছানোর কোথায় ডাক মারে দেন, না না ডাক্তার সাহেব আই তো ইজনে মরি যে গই, আর ফুয়ার দুনিয়ার মধ্যে আইও, আর ফুয়ার কোনো ক্ষতি নয় ভান। এই যে ফুয়ার মুকদ্দমা দে
এই যে ফুয়া হইলে না জানে এরপরে মাই নিজে ফুয়াই বেলায় নিজের জান দি ফেলে দোজান দেয় এই মোহাব্বত দুনিয়ার হবে মোহাব্বত আল্লাহ তুলনা করা না যায় ইন কেবলমাত্র আল্লাহ প্রদত্ত মোহাব্বত এই যে ফুয়া না দেখে জান দি ফেলে তো জানতে ফুয়া লাগে হনে মাই ওই গর্ভধারণের মধ্যে মা জিয়ান কষ্ট করতে ইয়ানোর মধ্যে ইন্দি কষ্ট আর ইন্দি মোহাব্বতও বাড়ে কষ্ট আর মোহাব্বতও বাড়ে এটা লাই ওলামাতে মেয়ে ভোজন তো গর্ভ অবস্থা তো থাকবে এবারে মানসিক চাপ সৃষ্টি না করিব উনি তোর ঈশ্বরীয় রোজা কম দিই রমজান নেই ঈশ্বরী সময় আর মানুষের দিয়ে তো না দেখা তোমার বোনিয়া করা এবার মানসিক চাপ সৃষ্টি করবে করবেন না গরু গোস্ত তুমি গেরিয়ে দিলে আমার দুই গেরিয়ে দিয়ে এই মানসিক চাপ সৃষ্টি জীবে আছে ইবের দ্বারাই অনেক সময় মেয়ে হওয়ার ব্রেনে তো ক্ষতি হয় ভিতরে আসাদে সন্তান এবার কোনো ক্ষতি যায় মার গর্ব এটা সন্তান যাতে গর্ভত আইব মারে অনর স্ত্রীরে অনর বউরে মানসিক চাপ সৃষ্টি না করিব মানসিক চাপ সৃষ্টি করলে নাতি জীব মদষ্টিকে বোধ যাইব এবারে ফ্রেশ রাখবেন 1000 বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে বেশি বেশি দরুদ শরীফ পড়তে হবে ই গল্লে লাভ কি হবে মানে মার গর্ভের ভিতরে তাই এর সন্তান হই শিখিব সুবহানাল্লাহ আর গর্ভ যেদিনে যে সেদিন হইতে ও রেডিও বালা দে আমার সময় দিয়ে মোবাইল লই আনা আমার বুঝুন না কি টেলিভিশন মোবাইলে সাথ দেয় টানে ইন যেতে গর্ভ অবস্থার মধ্যে মা এগোজা গড়াত আছে ইনের আসর যাইরে বলিব যে ভয় গেল ইতে ক্লাস শুরু প্রায় হইল তো বাবার আল্লাহ ভিডিও মোবাইল আছে আনালিশ করুন না যাই হইল হারাম কি ওই গর্ভ অবস্থার মধ্যে মা কি করে দেব এগোজা মোবাইল চাই ও মা বোন নিজের সন্তানের দুনিয়াতে আইবার আগে নিজে নষ্ট না করিবে বরবাদ না দিবেন আল্লাহর ওয়াস্তে নিজের সন্তানের নিজে বরবাদ না দিবেন বেশা বেশি কোরআন শরীফের তেলাওয়াত করেন বেশা বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ শরীফের আমল করেন অনর সন্তান দুনিয়াতে আইলে কোরআনের হাফেজ হইব কোরআনের আলেম হইব নবীর মুহাব্বত করেন হইব আল্লাহ বেকুমের তৌফিক তো আমিন মার একখান কষ্ট ইয়ার মধ্যে বাপ শরীফ নেই ইয়ার এটা গর্ভধারণের কষ্ট আর একখানে ইদে ওয়াফিসালুহু ফি আমাইন 2 বছর পর্যন্ত মাই নিজের বুকর দুধ দিয়ে সন্তান এবারে লালন পালন করে বাহ্যিক দৃষ্টিতে লালন পালন মাই বললেও বাস্তবিকভাবে লালন পালন করি তখন এই যোগ্য সন্তান দুনিয়াত আইনের পরে মার বুকের মধ্যে দুধ সৃষ্টি হতে নাকি দুনিয়াত আইবার আগতে সৃষ্টি হয় দুধ আইয়ে দে দুনিয়াতে আইনের পরে কিন্তু এটা সৃষ্টি করতে বানাইতে আল্লাহ মেয়ে বানাইবে যদি বানাইয়ে কি আল্লাহ জানে দে ইবে একদিন বড় হইব বড় তো দেখাশোনা করিয়ে এক জায়গাতে এবারে বিয়ে দিব এবার স্বামীর বিশেষ সাক্ষাৎ হইব সাক্ষাতের কারণে স্বামীর বিরুদ্ধ এক ফুটা নাফান পানি এবার রেহেমের মধ্যে আইব রেহেমের ভিতরে আল্লাহ 3 অন্ধকারের ভিতরে এই এক ফুটা নাফান পানি এবার স্থানান্তর করিব ইয়ার পরে প্রতি 40 দিন পর পর ক্রমান্বয়ে এবারে পরিবর্তন করি সুন্দর বাচ্চা সৃষ্টি মার গর্ভের ভিতরে আল্লাহ গরিব ইয়ার পরে দুনিয়াত আইরে মার বুকত্তুন দুখাইরে লালন পালন করতে পারে বা ইনের ব্যবস্থা আল্লাহ অনেক আগতে করে দিয়েছে সুবহানাল্লাহ ইনের মধ্যে বাপ কি নাই শরীর নাই এটা লেখ সাহাবী আইন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বুঝালেন মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবতি হুজুর আর সবচেয়ে উত্তম খেদমত উত্তম আচরণ কোনে বেশি পাইব হকদার হন আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার তোমার সবচেয়ে উত্তম ব্যবহার পাওয়ার 1 নম্বর অধিকারী তোমার মা
সাহাবীরা হয়তো সুম্মামান হুজুর ইয়ার পরে হন আল্লাহর পয়গম্বর হয়তো তোমার মা সাহাবীরা হয়তো সুম্মামান ইয়া রাসূলুল্লাহ হুজুর তারপরে হন আল্লাহর পয়গম্বরের তৃতীয়বারে তো হয়তো তোমার মা ইয়ার পরে সাহাবীরা হয়তো তারপরে হন আল্লাহর পয়গম্বরের চতুর্থবারের মধ্যে হয়তো তোমার বাপ মার হতা হবার হই তিনবার বাবার হতা একবার হয়তো মার হতা তিনবার কে হই মার তিনজন কষ্ট বাপে জিন্দগি বরদাস্ত করিত না পারিব ইনের মধ্যে বাপ শরীক নেই বাপে মার্কেটে তো ঘর কিনে আনি দিয়ে দেন অসুখ হলে ডাক্তার হাসা লাগিয়ে দেন ইনবে গীত বাপে করিয়ে ঠিক কিন্তু তিনজন কষ্ট এমন আছে যে জিনের মধ্যে মা একাই শরীর এক নম্বর গর্ভ ধারণ করেন দুই নম্বর প্রসব বেদনার কষ্ট বাচ্চা খালাস করানোর কষ্ট তিন নম্বর 2-2.5 বছর পর্যন্ত সন্তানের লালন পালন করিয়ে দুধ খাওয়াইয়ের খোয়াইবার বড় করেন ইনের কষ্ট কোনদিন বাপে বরদাস্ত করিতে না পারিব মা সারা আল্লাহ আল্লাহর পয়গম্বর হযরত তোমার সবচেয়ে উত্তম চরিত্র উত্তম হক আদায় করার উত্তম ব্যবহার করার সবচেয়ে হকদার হইবে তোমার মা হযরত লুকমান আলাইহিস সালাম নিজের সন্তানের 2 নম্বরের মধ্যে আল্লাহ ওসিয়ত করে দেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন 2 বছর পর্যন্ত দুধ খাওয়াইয়ের লালন পালন করবে এটা লাই ওটা আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাই আমি আল্লাহর শুকরিয়া আদায় করো নিজের মা বাবার লাগে প্রশ্ন সুলভ ভালো ব্যবহার করো ইলাইয়াল মাসির আয় আল্লাহর কাছে আবরিব পুলিশ নয় আসামির দেজের ভিতর পুলিশ তো পাশে গিয়ে গেছে ইন আল্লাহ তো বান্দার মামলা এটা বান্দা কোনদিন আল্লাহ তো মারেন না পারিব আল্লাহর কাছে আমায় আবরিব আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকের এই সূরা লুকমানের 13 এবং 14 নম্বর আয়াতের আলোকে যেই হযরত লুকমান আলাইহিস সালাম নিজের সন্তানের উপদেশ দিয়ে এই উপদেশ অনুযায়ী আমরা প্রত্যেকের আমল করিবার তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা শাইখ জামাল উদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ তাআলা হযরত তশরীফ এনে বয়ান এবং আর বয়ানের আগে যারা সঙ্গীত করি হামদবারি হইতে নাত করি ইতারার জবানা আরো কিছু রাসূলের প্রশংসা আল্লাহর প্রশংসার কিছু হামদবারি নাত শুনুন ইয়ার ফলে ইনশাআল্লাহুল আজিজ আজিয়ার মাহফিলের প্রধান মুফাসসির